এক রহস্যময়ী নারীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা কমিটিতে। ওই নারী নিজেকে নীতি আয়োগ এবং বিজেপি আইটি সেলের সদস্য বলে দাবি করছেন। লাগাতার শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং দলের সহসভাপতি দীপঙ্কর মানিক আরোরার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন তিনি। তবে রহস্যময়ী নারীর পরিচয় এখনো স্পষ্ট হয়নি। কে এই মহিলা, তিনি আদৌ উক্ত দুই গুরুত্বপূর্ণ সংস্থার সদস্য কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে যাই হোক না কেন, তার ধারাবাহিক পোস্টগুলিতে বিজেপির জেলা কমিটির একাংশে ব্যাপক অস্বস্তি ছড়িয়েছে এবং প্রবল অস্বস্তিতে পড়েছে দুই নেতা। বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে কখনো কোনো ঘনিষ্ঠ নারীর নাম তুলে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলা হচ্ছে, কখনো সরাসরি তার বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলছে সেই নারী। সম্প্রতি মুম্বাইয়ের শিলিগুড়ির এক তরুণী দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে সেই ঘটনার সঙ্গে শঙ্কর ঘোষের নাম জড়িয়ে দিয়েছেন তিনি। এক পোস্টে শঙ্কর ঘোষের ঘনিষ্ঠ নাম বলে পরিচিত মৌসুমী নামের এক নারীর নাম করে সেক্স র্যাকেট চালানোর অভিযোগ তুলেছেন সেই মহিলা। এই পোস্টে ট্যাগ করা হয়েছে দার্জিলিং জেলা বিজেপি সাংসদ রাজু বিস্টা, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং রাজ্য বিজেপি নেতাদের। পলিটিক্সের পি বোঝো না নাকি? তোমার যদি কেউ কয় যে কে স্বর্ণালী মজুমদার, তুমি কইবা যে আমি স্বর্ণালী মজুমদারের চিনি না, সে কেন আমার নামে ভালো কথা কইতাছে বা খারাপ কথা কইতাছে আমি জানি না। টুইটারে ঝামেলা টুইটারে শেষ হয়ে যাওয়া উচিত। সেটা পেপারে নিয়ে গেছো কেন? লোকে তো পারসেপশনটা তোমার জন্য বানাবে। 2026-এ তোমাকে ইলেকশন লড়তে হবে, আমাকে না। আমরা দুজনেই ঝগড়া করবো আর দুজনেই লাইমলাইটে থাকবো। দেখো তো আমার আর মানিক রে একসাথে ম্যারেজ সার্টিফিকেট সাইন করে আইলাম, কিন্তু ঝগড়া কম করতেছি না। 2026 পর্যন্ত ঝগড়া করুন, তারপর দেখো কি হয়। টিচার হয়ে হেডমিস্ট্রেসের সাথে ঝগড়া করতে আইসো না। ওই আত পাগলা মানিক তোমারে কি কইছে যে আমি বিজেপির কেউ না, সেটা সত্যি না। আমি বিজেপির কে বা কে না সেটা টুইটারে আমি দেখাই দিছি। যাই হোক, আর কোনো মিডিয়ার খোরাক হইবে না তুমি। মিডিয়ার লোকগুলো কিন্তু এক নম্বরে বদমাইশ, তোমাকে সবভাবে ইউজ করবে। শাখের করাত, যেতেও কাটবে আসতেও কাটবে। একদিকে বিজেপি সহ সভাপতি দীপঙ্কর আরোরার দাবি, তার এবং তার দুই আত্মীয়র বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করেছে, একাধিক পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তিনি ফেসবুক লাইভে নিজের অবস্থান জানিয়ে দিয়েছে, তিনি আইনি পদক্ষেপ নেবেন। সূত্রের খবর, 2023 সালের শেষ দিকে শিলিগুড়ির একটি হোটেলে দীপঙ্করের সঙ্গে ওই মহিলার পরিচিতি করিয়ে দিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। নিজেকে বিজেপির আইটি সেলের সদস্য বলে দাবি করেন। কিভাবে সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রচার করতে হয় তা শেখাতে বলা হয়েছিল তাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই মহিলার কার্যকলাপে সন্দেহ হয় শঙ্কর ঘোষ ও দীপঙ্কর আরোরার। তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। এমনকি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিন শঙ্কর ঘোষ জানান, এ ধরনের মিথ্যে প্রচার এবং উদ্দেশ্য প্রণীত অপপ্রচারের বিরুদ্ধে সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি আইনজীবীদের সঙ্গে পরামর্শ নেওয়া হচ্ছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি জানি যে আমি যেহেতু প্রতিবাদ করি, প্রতিবাদ করার জন্য যে কোনো জায়গায় যে কোনো স্তরে যেটা আমার পছন্দ হয় না আমি বলি, কিন্তু আমি কোনোদিন কারো ব্যক্তিগত বিষয় নিয়ে বিধানসভার অভ্যন্তরে যে কোনো শাসক দলের বিধায়ককে জিজ্ঞেস করে দেখবেন যে আমি কোনোদিন ব্যক্তিগত কাউকে কোনো সময় কোনো ধরনের কটু শব্দ পর্যন্ত ব্যবহার করি না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোথার থেকে হয়েছে, কেন হয়েছে, তার জন্য পুলিশ আছে, তদন্তকারী সংস্থা আছে, তারা করবে। আজকে যেহেতু আমি এসছি, নিজে উপস্থিত থেকে এই এফআইআরটা আমি করব বলে ইতিমধ্যে এফআইআর ড্রাফটিং করতে দেওয়া হয়েছে। অপরদিকে বিজেপির সহ সভাপতি দীপঙ্কর আরোরা সংবাদ মাধ্যমের মুখোমুখি না হলেও ফেসবুক লাইভে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, আইনের ওপর আস্থা রয়েছে, পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা, আদালতের পথে হাঁটব। আমি আপনাকে বলতে চাই ম্যাডাম, আপনি তো ভদ্রলোক না, ভদ্র মহিলা না, কিন্তু তাও বলতে চাই আপনাকে, আপনি কি প্রুফ দিতে পারবেন আমি আপনার সঙ্গে বিবাহিত বা কিছু? কোথায় গিয়ে বিয়ে করেছিলাম? একবার দেখা হলে কি কারোর সঙ্গে বিয়ে হয়? সেটাও তো যখন দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে, সেখানে আমাদের বিধায়ক ছিল এবং আমাদের আরও অনেক যুব কার্যকর্তারা ছিল পার্টির, এবং আমি দেরিতে লাস্ট গেছিলাম, আমি পৌঁছিয়েছিলাম। তারপর আপনি বলছেন এরকম, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালান, আপনি বলেন আপনি নীতি আয়োগের আপনি মেম্বার। এগুলো তো ফলস, এগুলো তো অ্যাকচুয়ালি পুলিশকে কেস করা উচিত। আমি 21 জানুয়ারি 2024-এ আমি কেস করেছিলাম। কে এই নারী, তিনি আদৌ কি কোনো সংগঠনের পদে রয়েছেন কিনা, তা অভিযোগের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র নাকি সত্যিই কোনো গোপন তথ্য ফাঁস হতে চলেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো সময়ের অপেক্ষা। এ নিয়ে সরব তৃণমূল নেতা বেদব্রত দত্ত। এটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির আপনি যার নাম বললেন শিলিগুড়ির বিধায়ক,
তিনি ইনক্লুডেড, আরও প্রায় সব নেতাই নিজেদের পোশাকের তলায় বড় বড় এক্সিমা এবং কার্বাঙ্কেলের ঘা তাদের আছে, কিন্তু তারা অন্যের শরীরের আঁচিল ফুসকুড়ি এগুলো নিয়ে বেশি সমালোচনা করে থাকেন। আর ওরা তো বেসিক্যালি জাদুকর মনে করেন নিজেদেরকে। ওই দেখবেন যারা মঞ্চের উপরে ম্যাজিক দেখায় তারা যেরকম টুপির ভেতর থেকে বা হাওয়ার থেকে পায়রা, আপনার হচ্ছে মুরগি, রুমাল, তারপরে আপনার খরগোশ বার করে হাত ঘুরিয়ে, এরাও অন্যের সম্বন্ধে যখন কোনো গল্প মানে ফাঁদেন তখন ওরা এই ধরনের হাওয়ার মধ্যে হাত ঘুরিয়ে খরগোশ বার করার চেষ্টা করেন। তবে একথা নিশ্চিত যে এ ঘটনায় শিলিগুড়িতে বিজেপির রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামনে আরও বিস্ফোরক ঘটনা ঘটবে কিনা এ নিয়ে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।